আমার নবীজি যে সময় এসেছিলেন, যে সমাজ এসেছিলেন, সেই সমাজের মানুষগুলো কি ভালো ছিল? কি খুব একটা খারাপ ছিল না নাকি? হ্যাঁ, কি কেমন ছিল বলেন তো? যার সংজ্ঞা দেওয়া কঠিন, যার সংজ্ঞা দেওয়া কঠিন। এত খারাপ ছিল, এত নোংরা ছিল। একটা ভাঙ্গা মাটির হাড়ি, ভাঙ্গা মাটির হাড়িকে কেন্দ্র করে যুগের পরে যুগ তারা যুদ্ধ লাগায় রাখত। এত ভয়ঙ্কর ছিল তারা, এবং এতটাই জঘন্য তারা ছিল। খুন কাবাবলা খুন ছিল যাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার। সামান্য বিষয়কে কেন্দ্র করে তারা খুনের পর্যায়ে পর্যন্ত চলে যেত। দ্বীন ঈমান তাদের মধ্যে কিছুই ছিল না। আমার আল্লাহ তাআলার যে ঘর কাবা শরীফ, এই কাবার ভিতরে পর্যন্ত 360টা মূর্তি তারা তুলেছিল। ওই সমাজে নারী কোনো দাম ছিল না। নারীর সন্তান পৃথিবীতে এসেছে, জীবন্ত পুঁতে তারা হত্যা করত। মেয়ের সন্তানগুলোকে তারা চোখের সামনে দুনিয়া থেকে বিদায় করে দিত। মেয়েদেরকে তারা দুর্ভাগ্যের প্রতীক মনে করত। তারা মনে করতো মেয়ের সন্তান, আমার মনে হয় আমার কপালটা খারাপ, এই জন্য আমার কপালে মেয়েটা আসছে। সেই যুগে আমার নবীজি দুনিয়াতে তিনি চলে আসলেন। আমার নবীজি সেই নারী কেমন সম্মান দিলেন। রাসূল বললেন, আমি 4টা মেয়ের বাপ, যার ঘরে 3টা মেয়ে, তার জন্য পৃথক 3টা জান্নাত আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দিবে। আমার নবীজি বললেন, বাজারটাকে মেয়েদের জন্য করো। যে ঘরে মেয়ে আছে সেই ঘরে রহমত আছে। আমার নবীজি ঘোষণা করে দিলেন, জান্নাত যদি তোমরা পেতে চাও, জান্নাতের ঠিকানা তোমাদের জানা দরকার। জান্নাতের ঠিকানা আল্লাহ তাআলা নারীর পায়ের নিচে রেখে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজির সময় এমন একজন সাহাবী, সুন্দর চেহারা ছিল তার, নবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কালিমা পড়তে চাই। কালিমা পড়ে নিলেন। 2-3 দিন যেতে না যেতেই তিনি হাউমাউ করে কাঁদেন। নবীজি তার কান্না দেখে বলছেন, ও সাহাবী, দিন গ্রহণ করলে মানুষ আনন্দ পায়, তৃপ্তি পায়, মজা পায়, কিন্তু তুমি ইসলাম গ্রহণ করার পরে তুমি হাউমাউ করে কাঁদো কেন? কি হয়েছে বলো তো? হুজুর, আমি ইসলাম কবুল করেছি, জীবনের শ্রেষ্ঠ সম্পদ আমি পেয়েছি, ঈমান এনেছি আমি, কিন্তু আমার মনে হয় আপনি বলেছেন আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে গেছে আগের জীবনের, কিন্তু আমার কাছে মনে হয় সব গুনাহ মাফ হলেও একটা গুনাহ বুঝি আমার মাফ হয় নাই। রাসূল বললেন, কি গুনাহ করেছো বলো? নবীজির সামনে সাহাবী 2টা হাঁটু সামনে গেড়ে দিয়া বিনয়ী হয়ে বসে গেলেন। বসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে বহু গুনাহ করেছি, সব গুনাহ যদি আল্লাহ তাআলা মাফও করেন, কিন্তু আমার একটা গুনাহ মনে হয় মাফ হবে না। কি করেছো? হুজুর, নিজের হাতে আমি আমার কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে হত্যা করেছি। আমার নবীজি শুনে থমকে গেলেন। শুধু বললেন, শোন সাহাবী, জীবনে শুনেছি বহু, চোখের সামনে দেখি নাই, তোমার কাছ থেকে আজকে একটু গল্প শুনবো, একটু শোনাও তো দেখি। আমার নবীজি শুধু বলতেন না, মাঝে মাঝে কথা শুনতেন। দীর্ঘ সময় ধরে অনেকের কথা তিনি মনোযোগ দিয়ে শুনতেন। আমার নবীজি যেমন করে একদিন আলোচনা করছেন, হঠাৎ করে এক সাহাবী দাঁড়ায় বলে, হুজুর, আমার কিছু ওয়াজ আছে। রাসূল বলেন, তোমার কি ওয়াজ আছে বলো? হুজুর, আমার কি সেই ওয়াজ নাকি আমার জাহেলি যুগের একটা ওয়াজ আমি আপনাকে শোনাবো। সেই জাহেলি যুগের কথাটা হলো, হুজুর, সারা জীবন একটা মূর্তির আমি উপাসনা করতাম। আমি তাকে আমার রব মনে করতাম, দেবতা মনে করতাম, ভাগ্যের প্রতীক মনে করতাম। সেই রবটাকে, সেই দেবতাকে আমি আমার বুকে রাখতাম, পিঠে রাখতাম, আমার হাতের সঙ্গে রাখতাম, কোথাও গেলে সাথে নিয়ে চলে যেতাম, ভাগ্যের প্রতীক মনে করতাম। হঠাৎ একদিন লম্বা সফরে বের হয়েছি, হঠাৎ শৌচকার্যের প্রয়োজন হলো, হাজতের প্রয়োজন হলো। করলাম কি, সেই মূর্তিটাকে, সেই ভাগ্যের প্রতীকটাকে আমি আস্তে করে করলাম কি, উঁচু একটা জায়গায় রেখে দিলাম। যত্নে রেখে আমি আড়ালে চলে গেলাম, পেশাব পায়খানা করে আসলাম। শৌচকার্য সম্পন্ন করে এসে হুজুর, সে আমার দেবতার দিকে আমি তাকায় দেখি, আমার দেবতার মাথা থেকে পা পর্যন্ত আপাদ মস্তক পানি দিয়ে ভেজা। ভাবলাম মনে হয় রহমতের পানি ঝরছে মনে হয়। এটা চিন্তা করে আমি আমার জিহ্বাটা লাগায় দিলাম দেবতার গায়ে।
এমন একটা চাটন মারলাম, দিকে আমতা আমতা গন্ধ, সামনের দিকে চায় দেখি কুত্তা লেজ গুটাইয়া যায়। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, তোমার অস্ত ভালোই হচ্ছে মাশাআল্লাহ। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারলেন, সাহাবায়ে কেরাম আওয়াজ দিয়ে হাসি দিলেন। এরপরে রাসূল বলছেন, এরপরে তুমি কি করলে বলো হুজুর? কুকুরের চিত্র যখন চোখের সামনে ধরা পড়লো, আমার রাগ উঠলো চরম। সারা জীবন তোর এত সম্মান করলাম, তুই তোর নিজের অস্তিত্ব রক্ষা করতে পারিস না। ঠিক আছে, তোর রুবিয়াতের 12টা বাজাই। হুজুর দুই হাতে নিয়ে এমন জোরে সজরাঘাত করলাম, জমিনে ভেঙ্গে চুরমার হয়ে গেল। আপনার কাছে এমন রবকে পেলাম যে রব হচ্ছেন আসমান জমিনের অনেক বড় রব। যেরকম সুবহানাল্লাহ।